সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিএমএম বাংলা টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা, আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামাল উদ্দিন কালাসান, যিনি আজকে সিএমএম বাংলা টিভি চ্যানেলে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, তিনি হচ্ছেন ময়মনসিংহ জেলা গভর্নর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, গভর্নর উপজেলার সাবেক যুবদলের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল আল মামুন, বর্তমান গফরগাঁও মেয়র পদপ্রার্থী। মামুন ভাইয়ের কাছে যে বিষয়টি জানবো, বিষয়টি হচ্ছে জাতীয় নির্বাচনের পরে বর্তমান গফরগাঁওর পরিস্থিতি কী, এই বিষয়টা নিয়ে কিছু কথা বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গফরগাঁওবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন যে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। গত 12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অনুরূপভাবে গফরগাঁয়ে সুদীর্ঘ 47 বছর রেকর্ড ভঙ্গ করে গফরগাঁয়ের বিএনপির মনোনীত প্রার্থী জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেব বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি তার এই 3 মাস সরকারের আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার একজন উন্নয়নের সদস্য হিসাবে গফরগাঁয়ের জনাব মাননীয় জাতীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু সাহেব ইতিমধ্যেই উন্নয়নের যাত্রা শুরু করেছেন। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন করেছেন এবং 2জন মন্ত্রী এনে গফরগাঁয়ের স্টেডিয়াম, মাল্টিপারপাস 2টি স্টেডিয়ামের অনুদান তিনি ইতিমধ্যে ঘোষণায় নিয়ে এসেছেন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী এনে তিনি গফরগাঁয়ের শিল্পকলা একাডেমির 52 কোটি টাকার বরাদ্দ তিনি করেছেন। অনুরূপভাবে গফরগাঁয়ের 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে তিনি 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল ডিউ লেটারের মাধ্যমে তিনি বাস্তবায়নের জন্য কাজ করেছেন এবং পাগলা থানায় একটি হাসপাতালের ব্যবস্থা তিনি করেছেন। 200 কোটি টাকা উন্নয়নের জন্য তিনি বরাদ্দ নিয়ে এসেছেন। এমনিভাবে গফরগাঁয়ে নির্বাচনের পরবর্তী সহিংসতা এবং নৈরাজ্যর থেকে তিনি গফরগাঁওবাসীকে শান্তি এবং নিরাপদের ব্যবস্থা করেছেন। তিনি গফরগাঁয়ের সারাক্ষণ উন্নয়নের চিন্তা করেন। গফরগাঁয়ের অবহেলিত মানুষের, গফরগাঁয়ের অবহেলিত জনপদের সবসময় চিন্তা করে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে তিনি ছুটে বেড়ান। মন্ত্রীপাড়ায় গিয়ে কীভাবে গফরগাঁয়ের মানুষের সুখে শান্তিতে রাখা যায় এবং নিরাপদে রাখা যায়, এটাই তার সময় ব্যস্ততার মাঝে তিনি কাটিয়েছেন। পবিত্র সংসদ ভবনে বিগত দিনে যারা এমপি হয়েছিল, এই সংসদে প্রথম 3 মাসের মধ্যে কেউ বক্তৃতা দিতে পারে নাই। অনুরূপভাবে মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেব অলরেডি 2বার বক্তব্য গফরগাঁয়ের অবহেলিত মানুষের কথা তিনি ফুটিয়ে তুলেছেন, যা সারা বাংলাদেশের মানুষ শুনেছে। আমরা এবং
পাগলাকে একটা উপজেলা রূপান্তর করার জন্য ডিউ লেটার দিয়েছেন। তিনি গফরগাঁয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাদ মুক্ত গফরগাঁও তিনি চান এবং যুব সমাজ যার মাধ্যমে বিনষ্ট হচ্ছে সেই বা মাদকাসক্ত তিনি জিরো টলারেন্সের মতো কাজ করে যাচ্ছেন। আইন শৃঙ্খলা স্বাভাবিক রেখেছেন। উন্নয়নের যাত্রা তিনি শুরু করেছেন। এমনিভাবে গফরগাঁও মানুষের মনের মুকুর স্থান করে নিয়েছেন। তিনি যেভাবে কাজ করেছেন আমার দৃঢ় বিশ্বাস 5 বছরের গফরগাঁয়ের এমন উন্নয়ন, এমন রাস্তাঘাট, এমন মানুষের নিরাপত্তার সুন্দর ব্যবস্থা হবে যা অতীতের কোনো এমপি তা করতে পারে নাই। অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি তার আগামী দিনের উন্নয়নের যাত্রা যাতে অব্যাহত থাকে তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি মাননীয় জাতীয় সংসদ সদস্যকে। ধন্যবাদ, সুন্দর কথা বলেছেন মামুন ভাই। মামুন ভাইয়ের কাছে আমি আরেকটি বিষয় জানবো। বিষয়টি হচ্ছে আমরা জানতে পেরেছি আপনি গফরগাঁও পৌরসভা মেয়র পদপ্রার্থী। তা আপনি গফরগাঁও জনগণের প্রতি আপনার কতটুকু আস্থা আছে বলে আপনি মনে করেন, এই বিষয়টা নিয়ে যদি কিছু কথা বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গফরগাঁও পৌরবাসীকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 2009 সালের 22শে জানুয়ারি সারা বাংলাদেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আমি গফরগাঁয়ের সেই নির্বাচনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দাঁড়িয়েছিলাম। জনগণের স্বতঃস্ফূর্ত রায়ের মাধ্যমে বিপুল ভোটে আমি বিজয় ছিনিয়ে এনেছিলাম। জনগণ আমাকে রায় দিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান করেছিলেন। এর পরবর্তীতে আপনারা জানেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগের দোসররা এদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। কথা বলার স্বাধীনতা ছিল না, আইনের স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, মানুষের ভোটাধিকার ছিল না। এর পরবর্তী সময়ে আপনারা জানেন যে 2014 30শে ডিসেম্বর গফরগাঁও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। সম্ভবত তারিখ 2015 সালে হবে। যাই হোক, আমি সেই নির্বাচনের দানের শীষের প্রতীক নিয়ে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমাকে দানের শীষে টিকিট দিয়ে নির্বাচন করিয়েছিলেন। এমনিভাবে সেই নির্বাচনে আওয়ামী লীগের দোসররা ভোট ছিনতাই করে নিয়ে ভোট কারচুপি করে তাদের আওয়ামী লীগের মনোনীত মেয়র তারা বানিয়েছিল। এরপর এমনিভাবে দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সুদীর্ঘ 16 বছর আমরা অতিক্রান্ত করেছি। আমরা গণতন্ত্রের পথে ফিরে আনার জন্য আমরা চেষ্টা করেছি। এরপর আপনারা জানেন 2020 সালে আবার কেন্দ্রীয় বিএনপির কমিটি থেকে দানের শীষে আমাকে মেয়র প্রার্থী করা হয়েছিল। সেই বছরও অনুরূপভাবে ভোট কারচুপি করে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করেছিল।
এরপর ইতিহাসের অবিস্মরণীয় রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছিল 2025-এ 5ই আগস্ট। জুলাই যোদ্ধা সেই আবু সাইদ, মুগ্ধ, আবদুল্লাহ, সোহান, সাগরের হাজার হাজার ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়ে স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। এরপর আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে 1.5 বছর অতিক্রান্ত হয়েছে। এরপর গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত রায়ে বাংলাদেশে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হয়েছেন আমাদের বিএনপির চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই আদরের সন্তান জনাব তারেক রহমান গফরগাঁয়ে দীর্ঘ 47 বছর রেকর্ড ভঙ্গ করে জনগণের স্বতঃস্ফূর্ত রায়ে এমপি হয়েছেন ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেব। আজকে আমাদের সরকার আবার স্থানীয় সরকারের দিকে নজর দিয়েছে। আগামী অক্টোবর নভেম্বরের মাঝে হয়তো পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হয়েছি, বিএনপির মধ্যে একমাত্র তৎকালীন সময়ে উপজেলায় আমি একমাত্র ব্যক্তি বিএনপির ঐতিহ্য, বিএনপির যে সমৃদ্ধি, বিএনপির ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখেছি নির্বাচিত হয়ে। এর পরবর্তীতে আওয়ামী লীগের ফ্যাসিস্টের অত্যাচার, নির্যাতন, উৎপীড়নে নিষ্পেষিত এই দুঃসময়ে কেউ সাহস করে নাই যে আওয়ামী লীগের সামনে মেয়র প্রার্থী হবে। আমি একমাত্র ব্যক্তি সেদিন বুকে সাহস নিয়ে জনগণের স্বার্থে এবং বিএনপির রাজনীতির স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। এরপর আপনারা ইতিহাস সকলেই জানেন। এখন সময় এসেছে আমি পুরবাসীদেরকে অনুরোধ করব এবং বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেবকে এবং গফরগাঁয়ের বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, দুদিনে দুঃসময়ে আমি যেহেতু আপনাদের বিএনপির স্বার্থে, দলের স্বার্থে, জনগণের স্বার্থে, গফরগাঁও মানুষের স্বার্থে নির্বাচন করেছি, এবারও আমি আশাবাদী যে আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমে কেন্দ্রীয় বিএনপির মনোনীত হয়ে এবারও আমি নির্বাচন করব। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি যদি জনগণের রায়ে মেয়র নির্বাচিত হতে পারি, আমি গফরগাঁও পুরবাসীদেরকে আমি প্রতিশ্রুতি দিতে পারি যে গফরগাঁয়ে কোনো সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না এবং কোনো ইয়াবা মাদকাসক্ত থাকবে না। যুব সমাজ সুন্দর ঢেলে তাদেরকে সাজানো হবে, তারা শিক্ষা অর্জন করে যার যার কাজ করবে, চাকরিজীবীরা চাকরি করবে, ব্যবসায়ীরা ব্যবসা করবে এবং এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং যত ধরনের জনসাধারণ এখানে বসবাস করবে, সকলেই সারাদিন কায়িক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তারা উপার্জন করবে, তাদের রাত্রে তারা নিরাপদে ঘুমাতে পারবে, এই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। এবং রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, মসজিদ, মাদ্রাসার, স্কুল কলেজের উন্নয়নের জন্য আমি বলিষ্ঠ ভূমিকা পালন করব। এরপর পৌরসভার জলাবদ্ধতা, ড্রেনেজের সুন্দর ব্যবস্থা করব। গফরগাঁয়ে
এমন একটি আধুনিক পৌরসভায় আমি রূপান্তরিত করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। আমার দৃঢ় বিশ্বাস, আমি দৃঢ়তার সাথে বলতে পারি, সততা নিষ্ঠার সাথে সারা জীবন রাজনীতি করেছি। অন্যায় অত্যাচার জুলুম কারোকে আমরা কারোর সাথে বেয়াদবি করি নাই। সততা নিষ্ঠার সাথে এবং মানুষের সাথে সৎ ব্যবহারের মধ্য দিয়ে আমি রাজনীতি করেছি। অনুরূপভাবে আমার বিশ্বাস, যদি জনগণ আমাকে সেই সততার এবং সারা জীবন যে কষ্টের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যে আমি বিএনপির রাজনীতিটা আমি করেছি, তার ফলশ্রুতিতে আমাকে তারা সর্বাত্মক সহযোগিতা করবে, ভোটে আমাকে নির্বাচিত করবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি যদি হতে পারি, তাহলে এই গফরগাঁয়ের এই পৌরবাসীর উন্নয়ন এবং শান্ত সৃষ্ট পরিবেশ সৃষ্টি করার জন্যে আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি এইগুলি করব। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি। আমি প্রতিশ্রুতি দিতে পারি যে এখানে যারা বসবাস করবে, আলোয় ঝলমল সুন্দর একটি পরিবেশে, সুন্দর একটি সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে তারা বসবাস করতে পারবে। কোনো কোলাহল, কোনো সন্ত্রাস, কোনো অরাজকতা, কোনো চাঁদাবাজ, কোনো মাদকাসক্ত কোনো ধরনের কিছু করতে পারবে না। কারণ বিএনপি ক্ষমতায়, আমরা এমপি পেয়েছি, আমাদের গার্জিয়ান আছে, অভিভাবক আছে, মাননীয় জাতীয় সংসদ সদস্যকে আমি সাথে নিয়ে এই গফরগাঁয়ের বাসীর উপকার করব, উন্নয়ন করব এবং তাদের রাস্তাঘাট করব, ড্রেনেজের ব্যবস্থা করব, আধুনিক এবং সুন্দর একটি পৌরসভা রূপান্তর করব। এটাই আমার প্রতিশ্রুতি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। খুদাহাফেজ, আসসালামু আলাইকুম। সিএমএম বাংলা টিভিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। দেখা হবে, কথা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।